ভাইয়া কথা কইলে শোনে না, কিছু না, মুখে মুখে কথা পাই, এত বড় সাহস, এত বাইকে ভিকারিছে এমন করে কথা কয় লাগে যে দুনিয়াদারি নিয়ে আইছে। হ্যাঁ এই সব দিয়ে আমরা চলি, ফকির নি জানি কোন আনে, কিছু আনতে গেলে আনে না। আরে ভাইয়া জানো না, মার সাথে তর্ক করে দেখে আমি বলছি ভাবি তুমি মার সাথে তর্ক করবে, আমাদের চটকানা মারছে। আবার বলে কি বেশি কথা বলবেন বাড়িতে না ভাগাই দিন, এত বড় সাহস কি লিখা তোর বউ? কি এই বাদ দিলো যে কথা প্রতিব কইছে এটা চটকানা মারছে। ও মাইরে দিছে? হ্যাঁ, আবার মারও মারতে লইছিল। কিছু বুঝো না, এখন বউ 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 ছাড়া কিছু বুঝো না। রানী, হ্যাঁ রানী। হ্যাঁ ডাকছো? ডাকছি। এই শয়তানের বাচ্চা, এই তোর কত বড় সাহস আমার পুলিশ চটকা মারছিস লিগা, আমার মাস রাত দিছিস লিগা। এই তুই যার সাথে ব্যবসা জল খাবা, আমার মায়না টাকার কথা কইছে আর তুমি শুনলে আমার পুলিশ রাত তুলি তুই, তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ আমি তো কিছু বুঝতেছি না, চটকানা ধমক এমন পাক করে ভাজা মাছটা উল্টাই খেতে জানে না, সংসারের মধ্যে আলু লাগাই দিয়ে এখন কিচ্ছু জানে না। আপনি কি বলতেছেন এগুলা? আপনার সাথে আমি কখন তর্ক করলাম? এই কত কম কর, মা চাই ব্যাগটার কথা কইছে না, যা তো বাবার বাড়ি যা, চাই ব্যাগটা কাবলে যাবি। আচ্ছা আমি বুঝলাম না, বিয়ে হয়েছে 4টা বছর, 4টা বছরের ভিতরে কয়বার টাকা আনছো তুমি কোনো হিসাব আছে? এই বকিনি বাচ্চা, কয় টাকা দিছিস? তোর বাবার কাছে কয় টাকা আনছস? আমার কি দিছস? হ্যাঁ বাবার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিছে, তাই না? এখন কই পাইবো? আবার কথা তো পড়াস করে তাই তুই কি দিছস? এই কত কি দিছিস? 4 বছর কি দিছস? আমি খোটা কোথায় দিতেছি? এখন তো আমার বাবার মানে যা তো বাবার অনি ওই দিব না 1400 দিব, তাই তো বাবার বন্ধ টেলই দেব। আব্বু ব্যবসা ভালো না, দেখো আব্বুর হাতে টাকা নেই এখন। তোরে ফোন দিতে কইছি, বান্তির বাচ্চা কথা কথা কাম হইব না, ফোন দিলে কি হইব না, আমি বেকা কর ফোন দে কইছি, ফোন দে। দেখো আমার শরীরটা এমনি ভালো নাই, তুমি এরকমটা করো না প্লিজ, বোঝার চেষ্টা করো। মা। ভাইয়া ভাইয়া কিছে তোমার শ্বশুর আইছে। দাঁড়া 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 দাঁড়া, চাচা দেখি না, চাচা করে বাজার করে আমি তো ভুলে যাই, আবার কে মনে করে কেন। মা আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা বসেন। তো বিয়ের সময় কি মনে করে এলেন? আসলাম আসলে যে আমার আপনাদের পরের গলিতেই বাড়ি ঘর, আবার অসুস্থ হয়ে দেখার জন্য আসছিলাম, ভাবলাম একটু মেয়েটাকে দেখে দিয়ে আপনাদের সাথে একটু কথা বলে যাই। তা ফোন দিবেন না, ফোন টোন না দিয়ে হুট করে চলে আসেন। তারপরে এখানে আমার মেয়ে কোথায়? ও রুমের মধ্যে মনে হয় ঘুমাইতেছে। দেখেন একটু কথা বলি। সুস্বাস্থ্য ভালো না? আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছো না? কি মনে কইরা? ওই আমার এক বন্ধু আছে, তোমাদের পাশের গলিটা আছে না, ওই গলিতে থাকে, আমার খুব ভালো বন্ধু আর কি, নতুন বাড়ি করছে তো, ও অসুস্থ, ওকে দেখার জন্য আসলাম, ভাবলাম কাছাকাছি যখন আছি তোমাদেরকে একটু দেখে যাই। সময় কোথায়? ওই যা তো বলা, ঠান্ডা লাগছে তো, ঠান্ডা জ্বর, ওষুধ খাওয়াই আস, ঘুম পাড়াই দিছি। তাই নাকি? আমি একটু দেখে যে আসছি যখন। আরে বসান, এই যাবো না। না না আমি কিছু খাবো না, আমার খুব তাড়া আছে, আমি ওর একটু দেখে না তাহলে আপনি বসেন, আপনার জন্য চা নিয়ে আসতেছি। আমি কিচ্ছু খাবো না, আমি নাস্তা করে আসছি, আর ওই বন্ধুর বাসায় অনেক কিছু খাইছি, আমি ওর একটু দেখে তারপর চলে। বা শুয়ে বিশ্রাম করতেছো তো, ঘুম ভেঙে যাবো না। না তাতে কিছু হবে না, ও আমার শব্দ পাইলেই সাথে সাথে উঠে যাবে, ও আমার খুব আদরে, জানো না? আর আসবো না। এই বানাও নাস্তা তো দে। তাহলে একটু ডাকো, ওরে ডাকো। না না নাস্তা লাগবে না, ওরে একটু ডাকো। তাহলে একটু বুঝেন, ভাবি অনেক অসুস্থ। আরে অসুস্থ মানে আমার মেয়ে অসুস্থ, আমি দেখে যাবো না, এটা একটা কথা হইলো? জানতাম না সেটা এক জিনিস, আর যেহেতু এখন জানছি, তারপর আবার তোমাদের বাসায় বসা, আমি এখানে ওই রুমে। তোর আব্বা এসে এই যে আমরা এত অত্যাচার বেশি উপরে যদি কিছু কস একদম আছে না, বুঝছস? জানে বেড়ে লোক ইলেকশনে কি যুক্ত আছে? আমি আব্বুরে সব বইলা দেব। একবার হাসি দিবা বাবার সামনে। একদম যা। কি হয়েছে তো? আরে ওই যে রান্না করতে গেছে তো একটু তেল তুল ছিটা উঠছে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করতেছি, প্লিজ কি হয়েছে? তেল ছিটে উঠছে না? আমি আমার মেয়ের সাথে কথা বলতেছি। আচ্ছা কি হয়েছে? আসলে আপু কি সমস্যা কি? তুই সত্যি কথা বল, আমার কাছে মনে হইতেছে যে এখানে কিছু একটা লুকাইতেছিস তুই, বল কি হয়েছে? না আপু কিছু না। প্রশ্নই ওঠে না, কিছু একটা অবশ্যই হয়েছে। দেখ, সন্তানের কিছু হইলে কিন্তু মা বাবার মনে কিন্তু একটা দাগ কাটে। আব্বা কিছু হয় না, বাবা টেনশন করতেছ। আমি তোমার কিছু জিজ্ঞেস করছি, একটা কথা বলবো না। আচ্ছা তুমি অসুস্থ আছো, রুমে এসো। হ্যাঁ তুমি সবাই এসো। কি ব্যাপার? অসুস্থ ঠিক আছে,
তাহলে যা আরাম কর, চলে যাই। আচ্ছা আচ্ছা বাবার আইসি না? আব্বু, আব্বু তুমি আমাকে বাঁচাও আব্বু, ওরা আমাকে মেরে ফেলবে আব্বু, ফ্যানের যত রশি টানাইছে আমাকে মেরে ফেলবে ওরা। হ্যাঁ কি বলতে চাপার সেগুলো? ওঠ। ভাবি বাবা হত্যা করার জন্য না, দেখি তো কি জানি কি মনে করে গেছেন। আপনার মেয়ে মুখে মুখে কথা বলে, আমার শাশুড়ি বলে মান্যই করে না, এজন্য ভয় দেখানোর জন্য ওটা টাঙাইছি। ভয় দেখানোর জন্য মানুষ এরকম নির্যাতন করে, এরকম নির্যাতন করে। আব্বু টাকার জন্য 4 লাখ টাকা আনতে বলতেছে আমাকে। টাকা কি আপনার বাবার বাড়ির সম্পদ জমা রাখছেন আমার কাছে? আব্বা আমার মা চুপ। ফালতু একটা পরিবার। হ্যাঁ, আমি তো ভাবছিলাম কি যে দাড়ি টাড়ি রাখছো, সুন্নতি লেবাস, আমি মনে করছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, খুব ফরেজগার একটা ছেলে, আমার মেয়ে অন্তত সুখে থাকবে। আরে আমার মেয়ে এমনই একটা মেয়ে, সারাদিন পর যদি এক বেলাও খায় না, তারপর মুখ দিয়ে কোনো সন্তান মুখ পুরো না খই পড়ে। হ্যাঁ অসভ্য মহিলা। কেমন মেয়ে জন্ম দিয়েছেন, শিক্ষা দীক্ষা দিতে পারেন নাই, বেয়াদব একটা মেয়ে। তোমার মতো মেয়ে জন্ম দিলে ভালো হইতো, যে ভাইয়ের বউর উপরে নির্যাতন করে, অমানসিক নির্যাতন চালায়, এরকম একটা মেয়ে শিক্ষা দিতে পারলে ভালো হইতো নাকি? আপনার মেয়ের মতো তো তর্ক করি। অসভ্য কোথাকার। হ্যাঁ বিয়ে আপনি কি গোটা করতেছেন? একেবারে গলা চিবিয়ে মেরে ফেলাম, গোটা পরিবারটা মিলা আমার মেয়েটার উপর অমানসিক নির্যাতন করছে। আব্বু আমার আপনার মেয়ে একবার ফিটার করে একদম মনু কিছু জানে না, সব জানে। আমার ছেলেটা একটা হাতের মুঠো লয়ে গেছে। আপনি কি আগে গাজারা চাকরি করা, তারা আপনার মতো অসভ্য না, তারাও সভ্য। আরে বেটা, একজন দিন মজুর ভ্যান চালায়, তারা অনেক ভালো, অন্তত স্ত্রীর উপর এরকম নির্যাতন করে না। তোর মতো কিছু যৌতুক লোভী ছেলে আছে, তারা কি করে জানো? ভদ্র সাইজা বিয়ে করে বউ আনার পরে বাবার বাড়ির থেকে টাকা নিয়ে আসো, ফ্রিজ নিয়ে আসো, টিভি নিয়ে আসো, ফার্নিচার নিয়ে আসো, আর না আনলে নিত্য নতুন নির্যাতন শুরু হয়। আর এই যে একটা কাল্লাগিনি মা রাখছিস বেটা বাসার মধ্যে, বেটা কি দিছেন? চুপ! একটা বস্তা আমার ঘরে দিয়ে দিছেন, কি দিছেন আপনি? একটা কথা কবি না, এক করে ইডিয়েট কথা না। যান যান নিষ্কলার কাছে গিয়ে মায়ের বিয়ে দেন না। মামলা দেবো, মামলা। মা, মেয়ে এবং ছেলে উভয়কে কোমরে রশি দিয়ে এখান থেকে তারপর নিয়ে যাবো। জানি আমি ক্ষমতা আমরা। মামলা মায়ের এত টাকা দিতে পারে না, মামলা দিব। 2 টাকা লেগে পারলে আনতে পারে না, মামলা দিব। ওই ভালো হয়েছে তুমি অন্য মায়া তো হয়ে বিয়ে করছো তুই। বেশি বেশি যৌতুক লইয়া।